এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি, চলছে। যাই হোক, তো প্রচণ্ড গরম, বলার মতো না। মানে এতটা গরম, সিরিয়াসলি নাজেহাল হয়ে যাচ্ছে। আর বিশেষ করে মানে ফ্যান বন্ধ করে কাজ করাটা যে কী দুষ্কর হচ্ছে, প্লাস তোমার ঘর, বিশেষ করে ঘর ঝাড় দেওয়াটা, ওই সময় তো ফ্যান বন্ধ রাখতেই হবে। তো যাই হোক, কাজ তো করতেই হবে। গতকাল ভোর 4টে 4:30 অবধি কাজ করেছি, চোখে যেন এখনও ঘুম, কিন্তু কিছু করার নেই। দুপুরবেলা একটু বিশ্রাম করব। তো চলো ভাবলাম ব্লগটা শুরু করি। এখন যেন ঘড়িতে কটা বাজে, এখন ঘড়িতে বাজে প্রায় তোমার 1:05। এই জাস্ট মানে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘরের ঝাড় দেওয়া, ঘর বিছনাপত্র সমস্ত ঠিকঠাক করা, ফ্রেশ হওয়া, ওপরের বিছনা ঠিক করেছি। আজকে সকালে ঠাকুর দিইনি, আজকে বড়ি গোপালকে দিয়ে দিয়েছি, আমি বেলায় সব ঠাকুর দিয়ে দেবো। আর তো চলো কাজকর্ম করছি, আর কি কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে একটুখানি টিফিন করে নিই, দেন খাবার দাবার রান্নাবান্না তো রয়েইছে, এগুলো তো করতেই হবে। মেয়ে পড়তে গেছে, পড়ে টড়ে আসুক, তার আগে কিছু তো খাবার দাবার বানাতে হবে। খাওয়া দাওয়ার করতে থাকি। চলো, আজকে বর ভালো এঁচোড় নিয়ে এসছে, তো ফ্রিজ থেকে মাছ বার করেছি, এঁচোড় চিংড়িটা রান্না করব। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানে সকালবেলা দেখো দুজনে টিফিন করতে বসেছি, তবে বেলাটা সকাল নেই, ওটা প্রায় তোমার 1টা মতো বেজে গেছে। কারণ আমি আর বর যেহেতু আমি অনেকটা দেরি করে লেটে ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠেই আগে মানে ফ্রেশ হওয়ার পরে তারপরে কিন্তু মেয়েকে সমস্তটা আগে রেডি করেই দিয়েছি, কারণ যেহেতু ও পড়তে যাবে। আসলে কি বলতো, ভোর 4:30 অবধি না আমি মানে প্রায় এডিটিংই করেছি, আর কিছু ভিডিও রাত্রেবেলা যেমন জিল ভিডিওগুলো সব শ্যুট করেছি, ওই জন্য আমার একটু দেরি হয়ে গেছিলো। তোমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তারা কিন্তু অবশ্যই এটা ভালো করেই জানো যে কাজ করতে গেলে কিন্তু ম্যাক্সিমাম সময়, বিশেষ করে রাত্রেবেলাটা খুব মানে আর কি সেফটি। চারিদিকে তখন আওয়াজ হয় না, তখন নানান ধরনের যে ব্লগ ভিডিওগুলো ঠিকমতো করা যায়, তা মানে ভয়েস ওভার দেওয়া যায়, প্লাস তোমার ধরো রিলস ভিডিওগুলো শ্যুট করা যায়, সেগুলো পরে আস্তে আস্তে নিজের টাইম মতো এডিট করা যায়। শ্যুট করাটাই মেন, এডিটটা করতে যে খুব একটা বেশি টাইম লাগে তা না। আর শ্যুটটা হয়ে থাকলে এডিটটা কিন্তু মোটামুটি কমপ্লিট তাড়াতাড়ি হয়ে যায়, তখন ঠিক দেখবে সময়টা বের করে নেওয়া যায়। আর এখন এখানে আমি আর বর খাচ্ছি মুড়ি, শশা আর চা, ঠিক আছে। তো এখানে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মেয়ে তো পড়তে চলে গেছে 12:30টার সময়, ওকে খাইয়েছি হচ্ছে রুটি আর ডিমের অমলেট করে দিয়েছি, শশা দিয়েছি। তো এগুলো খেয়েই কিন্তু ও পড়তে গেছে। টিফিন করে এদিকে আমি ঘরদোর সমস্তটা গুছিয়ে নিয়েছি, মানে ঘরের যে কাজকর্ম ছিল। আর ঘুম থেকে উঠেই তো উপরে আগে যখন ফ্রেশ হয়েছি তখনই ওপরের ঘরটা গুছিয়ে নিয়েছি। ওদিকে আজকে গোপালকেই সকালবেলা দেয়া হয়েছে, খুব মানে সব ঠাকুরকে দেয়া হয়নি, ওগুলো বেলায় করা হবে, যখন যেরকম তখন সেরকম। কারণ আজকে তো যেহেতু আমিও দেরি করে উঠেছি, আর তাছাড়া কি বলতো, বড় তো সকালবেলা আজকে বাজারে গেছে। আগের দিন ডিম এনেছিলাম, ডিমের দামটা জানো তো আগের থেকে আবার একটু বেড়েছে। একেতে তো ডিমের দাম, তারপরে দেখো একটা ডিম ফেটে গেছে, মনে হয় আনতে গিয়েই ফেটে গেছে, নাকি আগেই ট্রের মধ্যে ফাটা ছিল, হয়তো খেয়াল করেনি, মানে যে দিয়েছে সেও হয়তো খেয়াল করেনি। তার মধ্যে ফাটা ডিমের মধ্যে দেখো এই দেখো পিঁপড়ে ধরেছে। হ্যাঁ, তো চলো এটাকে তো মানে করতেই হবে। আর পিঁপড়েগুলোকে দেখো, দেখতে কিন্তু বেশ জুমিং করে দেখাচ্ছি তোমাদের, দেখতে ভালোই লাগছে, বাট এই যে ডিমটা যে ফেটে যাওয়ার পরে এরকম যে পিঁপড়ে ধরবে আমি তো মানে ভাবতেই পারিনি। তো যাই হোক, চলো বাকি ডিমগুলোকে আগে কন্টেনারে করে সাজিয়ে রাখবো, দেন কিন্তু তারপরে এই ডিমটাকে সবার লাস্টে কী করবো বলো তো, ধুয়ে ওই যে ডিমের ট্রেগুলো থাকে না, তো সেটার মধ্যে রেখে দেবো। তো চলো ডিমটা আগে এখানের মধ্যে তুলে নিই। আর গরম তো ভীষণ গরম, আর এখন ফ্যান ছাড়া একদমই কাজ করা যাচ্ছে না, বিশেষ করে রান্নাঘরে ঢুকলে খালি ভাবি কি কতক্ষণে বেরোবো। আর যেহেতু বেলাও অনেকটা হয়ে গেছে, আজকে ভেবেছিলাম জানো তো ডিম রান্না করব, কিন্তু বর দেখি বাজার থেকে টাটকা ইঁচড় নিয়ে এসেছে, আর আমি ওকে বলেছি যেদিনকে ইঁচড় করবো সেদিনই এঁচড় আনবে। কয়েকদিন আগে বেশ চিংড়ি মাছ এনেছিল, যখন তোমাদের হয়তো দেখিয়েছি কি না আমার মনে নেই বড় ভিডিওতে, বা কারণ আমি এটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলটাতে, মানে ফেসবুক চ্যানেলে। তো তখন দেখিয়েছিলাম যে আমি কিছু চিংড়ি মাছ বর নিয়ে এসেছে, আর চিংড়ি মাছ খেতে কম বেশি সবাই ভালোবাসি আমরা। তো চিংড়ি মাছ নিয়ে এসছে মোটামুটি মিডিয়াম সাইজের, দিয়ে ছোট বড় মিশিয়েই আছে, খুব যে একটা ছোট আছে তাও না, আবার খুব বড় আছে তাও না।
তো ওটা দিয়েই ভাবছি আজকে এঁচোড়টাকে রান্না করব। আর টাটকা কচু নিয়ে এসছে, ওই কচুটাকে বাটা করব। বাটা বলতে এখন তো সবটাই মিক্সিতেই করি, কারণ আমি তো হাতে বাটতে পারি না, হাতে বাটলেই আমার সমস্যা হয়, তো সেই জন্যই আমি করি। আর এখানে দেখো 1.5 ট্রে ডিম নিয়ে এসেছি। 2 ট্রে ডিম আনতে পারিনি, 1.5 ট্রে নিয়ে এসেছি, কারণ পয়সাটা একটু কম ছিল। তাও মোটামুটি ওই 275 টাকা মতো গেছে। এখন ডিমের দাম আবার আগের মতো বেড়ে গেছে, আরও নাকি বাড়বে, মানে বাজারে শুনছিলাম। তো সামনেই যেহেতু ভোট, এখন সব জিনিসেরই দাম একটু কম বেশি ওঠানামা করবে। তো যাই হোক, দেখো এখানে বর একটু বেরিয়েছিল, ও আবার চলে এসছে। তো চলো ডিমগুলোকে ঠিকঠাক করে রাখি। তো এদিকে তো মোটামুটি ডিমগুলো ঢোকানো হয়ে গেছে, আর ওদিকে কাজ করছি। আর এদিকে বর দেখো খবর দেখছে, কারণ আমাদের শহরে, আমাদের এলাকায় বলতে পারো পানিহাটিতে পিএম এসেছিলো সকালবেলা, সেটাই আর কি লাইভ দেখাচ্ছে। আমার বাড়ির সামনেই এসেছিল, খুব একটা দূরে না, তাও আমাদের যাওয়া হয়নি, কারণ আমরা যেতে পারিনি এই গরমে। অসহ্য যন্ত্রণায় আমার মনে হয় যে ঘরে থাকাটাই বেস্ট। যাই হোক, সেটাই দেখছিলাম। আর এই যে টাটকা টাটকা সবজি নিয়ে এসেছিলো, দেখো সেগুলো এখন আমি ফ্রিজে রাখবো। এই যে ভেন্ডি এনেছে, তারপরে উচ্ছে এনেছে, বিনস এনেছে, তারপরে দেখো এই যে আমি তো খাই, আমি বিট খেতে ভীষণ পছন্দ করি, তো বিট নিয়ে এসছে। আবার বিট আমি স্কিনেও মাখি। তারপর এখানে দেখো গাজর নিয়ে এসছে, পেঁয়াজ বারণ করেছিলাম আনতে, তবু কিছুটা আবার পেঁয়াজ নিয়ে এসছে এখানে, তবে রসুনটা আনেনি। আর এখানে দেখো পটলও নিয়ে এসছে, বেশ বড় বড় পটল, এই পটলগুলোর তরকারি করব। কচু নিয়ে এসছে, অর্ধেক কচু করেছি। আর এখানে আছে একটু আলুটা বেশি করেই আমাদের সবসময় আনা হয়, আর আলুর ভেতরে রয়েছে আদা। তো চলো এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে রাখি। ঘড়িতে বাজে 3:30, কিছু বাসনপত্র ছিল সেগুলো মাজলাম। আর এখানে এখনও ইঁচড়টা রান্না হচ্ছে, চলো দেখো। হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো, আবার কাচাকুচি রয়েছে, ওদিকে আবার কাচবো, কেচে টেচে কুটাকুট দেবো। আজকে তো শুক্রবার, মেয়ের ডান্স স্কুল রয়েছে, ডান্স স্কুল যাবো, মেয়েকে নিয়ে বিকেলবেলা, কারণ ওরা আজকে আবার এক্সাম রয়েছে। তো চলো পরপর করতে লাগি, আর তোমরাও দেখতে থাকো কি করছি না করছি। মেয়েকে খেতে দেবো ওখানে, ঠিক আছে, আমরাও খাওয়া দাওয়া করবো। তো বেলা হয়ে গেছে অনেকটাই, আর বর ঢুকেছে স্নানে। আর এখন আমি এখানে কাচাকুচি করব। কাচাকুচি বলতে দেখো, এগুলো তো রোজের মানে ডেলি, মানে রেগুলার ইউজ হয়। আজকে যেটা পরি, কালকে সেই ছাড়াগুলো আমি সকালবেলা কী করি, এখন ভিজিয়ে রাখি আর ধুয়ে দিই। আর কী বলো তো, এখন তো যেহেতু গরমকাল, মেলে দিলে তো হাওয়াতে শুকিয়ে যায়, ওপরে বেশ খানিকটা রোদও থাকে, ভালোই গরম তাপ থাকে। একটু বেলা শেষে আমি যখন স্নান করি তখন এগুলো ধুয়ে দিই, এই সন্ধ্যেবেলার মধ্যে সবই শুকিয়ে যায়। এত ওপরে হাওয়া দেয়, এতটা সুন্দর মানে এটা থাকে ওয়েদারটা, বিকেলের দিকে না ওপরটা খুব যেহেতু ঠান্ডা থাকে, তো তাড়াতাড়ি এগুলো সব শুয়ে যায়, তাই মানে শুকিয়ে যায়। মানে এখন আর আমি কী করি বলো তো, এগুলোকে আর মানে মেশিনে দিই না। আবার যখন প্রয়োজন হবে, ধরো বর্ষাকাল জামা কাপড় শোকাচ্ছে না, তখন আবার মেশিন চালাবো। গরমকালে কিন্তু খুব একটা মেশিন লাগে না, ওয়াশিং মেশিন। শীতকালটা আর বর্ষাকালটাই ম্যাক্সিমাম সময় লাগে। তাই এগুলো এখনকে ধোয়া কাজা করছি। সকালবেলা সকাল সকাল যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাই, তখনই কিন্তু এগুলোকে ভিজিয়ে রেখে দিই। সারাটা দিন ভেজে তারপরে জল দিয়ে ধুয়ে ভালো করে সুন্দর করে মেলে দিই। তাতে কি হয়, প্রত্যেক দিনের গায়ের ঘামের গন্ধটাও থাকে না। আর প্রত্যেক দিনই একটু সার্ফে দিই, কারণ সার্ফে দিলে আমার মনে হয় গায়ের গন্ধটা থাকে না, চলে যায়, আর জামা কাপড়টাও ভালো থাকে তাতে, এটা আমার মনে হয়। তবে আমরা এখন খুব একটা সার্ফ ইউজ করি না, আমরা সবসময় এখন লিকুইডটাই ইউজ করি। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এখন স্নান করব। স্নান টান করে খাবো। আজকে মেনুতে করেছিলাম হচ্ছে তোমার কচু বাটা, আর হচ্ছে এঁচোড় চিংড়ি। আগেই তো বলেছি যে বর এঁচোড় নিয়ে এসছে, আর চিংড়ি মাছটাও ফ্রিজ থেকে বের করেছি। এঁচোড় চিংড়ি আর হচ্ছে তোমার কচু বাটা, দুটোই আমাদের খুব ফেভারিট। আর কি বলো তো, আমাদের ঘরে না এঁচোড় আর মোচা এই দুটোই আনলে আমার বর কাটে, তবে পিছনটা এঁচোড়ের কিন্তু বর ছালিয়ে আনে। এই আঠার জন্য, মানে আঠাতে না কাটলে পরে না নখগুলো নষ্ট হয়ে যায়, তাই আঠাতে আমরা কাটতে পারি না, আমি কাটি না। তাহলে কি হয়, নখগুলো ধার ধার হয়ে নষ্ট হয়ে যায় দেখে বর কী করে, এঁচোড়ের পেছনটাকে ছাড়িয়ে নিয়ে আসে, আর বাড়িতে পিস পিস আমরা আমাদের মতো করে ও করে দেয়। আর মোচা আনলে পরে পুরোটাই ও করে, মেয়ে দু একটা সময় একটুখানি ছাড়ায় ওই ভেতরের ওগুলো, আর বাকিটা কিন্তু আমার বরই কেটে দেয়। তো চলো, দুজনের সংসার এভাবে দুজনেই চালাচ্ছি বুঝে শুনে, একজন এক এক রকম সংসারের পেছনে দায়িত্ব নিয়েছি। আর এখানে দেখো এখন জামা কাপড়গুলো মোটামুটি সবই ধোয়া হয়ে গেছে, তো মেলবো। বর বেরোলে কিন্তু স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে
একটু বিশ্রাম করব পুজো করে, অবশ্যই পুজো দিতে হবে। তো সেক্ষেত্রে এখন চলো স্নান টান আগে করে নিই, তারপরে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা হবে। তিনবার দিয়েছি ওটা, তিনবার যতটা চলছে না 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 আজকে প্রতিবাদ মন্দিরে বলে গেছে আমাদেরই প্রোগ্রাম ছোট ভাই করে রেডি হয়ে গেছে, এই যে যাচ্ছি। আর ওর আজকে হচ্ছে এক্সাম, দেখবো 50-এ কত পায় রেজাল্ট, তোমাদেরকেও দেখাবো যে ও কত পায়। ঠিক আছে চলো। তো গুড ইভিনিং সবাইকে। আর এখন মোটামুটি রাত্রির বাজে 9টা। এই হচ্ছে আমার মেয়ের, আজকেও ডান্সের পরীক্ষা ছিল, তো এই হচ্ছে আমার মেয়ের রিপোর্ট। কত পেয়েছে 50-এ, ও কত পেয়েছে, ও 50-এ পেয়েছে 31.5। ঠিক আছে, এবার প্রত্যেকবারই আমি বলি একটু, আমাদের একটু ডিসকাস করি ব্যাপারটা। কত কষ্ট করে এই মুহূর্তে, যে মানুষরা সবসময় তো সময় ভালো যায় না, যে কখনো খারাপ যায় কখনো ভালো যায়। কত কষ্ট করে এই মুহূর্তে যে ওকে নাচ শেখাচ্ছি, মানে সংসার চলছে প্লাস নাচ শেখাচ্ছি, সেটা আমরা জানি, মানে আমরা ওর মা বাবা আমরা জানি। হয়তো তোমরা বলবে ওর বয়সী বা কত, ও বুঝবে না, ও সত্যিই বুঝবে না। ওকে বোঝালেও ও কোনোদিনই বুঝবে না। ঠিক আছে, ওই ব্যাপারটা নাই বুঝতে পারে, ও বাচ্চা, যে বাবা মা কীভাবে সংসার চলে যেটা নাই বুঝতে পারে। এটা হচ্ছে প্রত্যেক বছরের রিপোর্ট কার্ড, প্রত্যেক বছরই 30-এর কম পায়। এবার মানে ভুলবশত 31 নাম্বার পেয়ে গেছে। ঠিক আছে 50। ওকে বলি বডি কন্ট্রোলে ও 6.5, ওর বডিটার অবস্থা দেখো। ঠিক আছে, আমি কারোর বডি শেমিং করি না, মানে এত দিন দিন ভারী হয়ে যাচ্ছে। ওকে আমি প্রথমেই বলেছি, দেখো তোমরা হয়তো বলবে যে বাচ্চা মানুষ, হয়তো বলবে, মানে আমি মা হিসাবেই সত্যি আমি বলছি, মানে কিছু করার নেই, ওর প্রচণ্ড দিন দিন শরীরটা ভারী হয়ে যাচ্ছে। কারণ একমাত্রই হচ্ছে ওর খাওয়া। এবার 2 নম্বর তোমাদেরকে বলি, স্ট্রেংথ অ্যান্ড মুভ, ও 7 পেয়েছে, 10-এ 7 পেয়েছে স্ট্রেংথ। রিদেম মানে হচ্ছে 6.5 পেয়েছে, মানে রিদম মানে হচ্ছে মানে যে সংটা যে চলবে তার সাথে সাথে ও তালে তাল মিলিয়ে নাচা। ঠিক আছে, মানে হ্যাঁ এই গানটার জন্য এই স্টেপটা ওর ঠিক আছে, ও যে শিখেছে। এক্সপ্রেশন 5, ওর কোনো এক্সপ্রেশন নেই, মানে 5 আউট অফ 10 5। ক্ল্যারিটি অফ মুভমেন্টসে 6.5। টোটাল ডান্স দেখে, জিমনাস্টিক দেখে, ও জিমনাস্টিকে ও পেয়েছে 3টে দেখিয়েছে মনে হয়, 3টে কোনো রকম মনে হয় জিমনাস্টিক দেখিয়েছে। হ্যাঁ মানে 3টে দেখিয়েছে, 3 নম্বর পেয়েছে, মানে ও আর কিছু জানে না, যে ও 3টেই শুধু দেখিয়েছে। শেখায়নি মানে এটা কি, তুই তো ওয়ার্ম আপে সবই জানিস। ওয়ার্ম আপ মানে জাম্প, নর্মাল জাম্প, যাই হোক। ও জিমনাস্টিকটা আমি বাদই দিলাম, আউট অফ 10-এর মধ্যে আমি 10টার মধ্যে 3, ঠিক আছে 3টে দেখিয়েছে। ব্যাক রোল আর ফ্রন্ট টার্ন, আর হচ্ছে ফ্রন্ট টার্ন
আর হচ্ছে ব্যাক রোল, এই দুটো ও বলছে ও ব্যাক রোলিংটা ও করতে গেলে ওর পাটা উঠে যাচ্ছে, আর ফ্রন্ট টার্নসটা ও নাকি জানে না, পাটা পড়ে যাচ্ছে। যাই হোক, যে কোনো একটা কিছু ওর হচ্ছে। আর ফ্রন্ট টার্নটা ও পাচ্ছে না। ভালো কথা, নাই পারতে পারে, ঠিক আছে। আমি মনে করলাম জিমনাস্টিক বাদই দিলাম। টোটাল যে ডান্সে ও পেয়েছে 31.5, মানে ওই 32ই ধরো, 36 মানে ও 31.5 মানে 36, মানে 5টা আরো দিচ্ছে 31.5 তুই 0.5 পেয়েছিস, 0.5 পেয়েছিস তুই, মানে 32-এর হাফ। যদি হাফ যদি 1 হয় তাহলে তুই হাফ পেয়েছিস, 32ও পুরো পারিস তুই। যাই হোক, এই হচ্ছে রেজাল্ট। প্রত্যেকবারও এরকম করে, প্রত্যেকটা বার। আমি সবার সামনে এবার তোকে ভিডিওতেই পরিষ্কার বলে দিচ্ছি, শুনে নে। 8 মাস বাদে তোর আবার পরীক্ষা হবে। সেই সময় যদি তুই 40-এর মতো নাম্বার না পাস, তোর সেদিনই লাস্ট। তুই মনে করবি আমি তারপর থেকে তোর বাবা হাজার বললো আমি তোকে নাচ আর শেখাবো না। ওদের এই যে প্রতিভা ডান্স স্টুডিওতে ও নাচ শেখে, তোমরা হয়তো অনেকেই জানো, জি বাংলার কোরিওগ্রাফার উনি একটা সময় ছিলেন। সামনের মাস থেকে ওদের স্পেশাল ক্লাস চালু হবে। কিছু বাচ্চা, ওনার যত ব্রাঞ্চ আছে সেখান থেকে যে বাচ্চাটা খুব ভালো, খুব নজরে, সেখান থেকে হয়তো একজনও হতে পারে, আবার এমনও হতে পারে কোনো ব্রাঞ্চের থেকে হতেও পারবে না, ঠিক আছে। অডিশনের জন্য স্পেশালভাবে স্যার তৈরি করবে, মানে কত বড় একটা বিগ চান্স এই জিনিসটাকে, মানে আমি ওর খুপড়িতে ঢোকাতে পারছি না, ওর মাথায় আমি ঢোকাতে পারছি না। ও হচ্ছে এই সপ্তাহে ও জানে শুক্রবার দিন ওর ডান্স মানে নাচের পরীক্ষা, গত সপ্তাহে স্যার বলে দিয়েছে, ও জানে। ও এই সপ্তাহটা মোবাইল আর টিভি দেখে কাটিয়েছে, এই সপ্তাহটা ও মোবাইল আর টিভি দেখে কাটিয়েছে। তোমাদেরকে আমি দেখাবো যে ওর বাবা আসলে ওর বাবা ওর কেমন আজকে ওর গাতনটা দেয় শুধু। ওকে আমি যতই বলি তুই নাচ, ও করবে না। ও একটু সুযোগ পেলে মোবাইল আর নয় টিভি, এই দুটো ওর জীবনটা, ওর মাথাটা পুরো শেষ করে দিচ্ছে। এবার তোমরা হয়তো বলতে পারো যে তুমি যখন জানো তাহলে তোমার মেয়ের এরকম হচ্ছে, তাহলে তোমরা ছাড়িয়ে দিচ্ছ না কেন? মানে কেবিল লাইনটা দেখো, কেবিল লাইন অফ করে দেওয়ার মতো মানে এটা আমাদের নেই। কারণ দেখো, ও শুধু না, আমরাও একরকম, মানে সারাদিন কাজকর্মের পর মানুষের একটু দেখতে ইচ্ছা করবে, সেই জন্য আমাদের টিভিতে নেট ভরা হয় 1000 টাকা করে। আমাদের 100 MBPS হচ্ছে নেট, জিওর কানেকশন, এয়ার ফাইবার, ঠিক আছে। আমরা 100 কেন, আমার নেটের কাজ, আমার সবসময় নেটের কাজ, আমি ব্লগিং করি, আমার সমস্তটাই নেটের মাধ্যমে আমার চলে। প্লাস হচ্ছে টিভি দেখা, আমাদের সবটাই নেটের মাধ্যমে হয়, ঠিক আছে। শুধু ওই ব্লগিং এইসব জন্য তো আর বেকার নেট নিয়ে লাভ নেই, সমস্ত অনেক কিছু ডিভাইস চলবে, তার জন্য নেট ঠিক আছে 100 MBPS-এ পৌঁছিয়ে যায়। তো আমার কথা হলো একটাই, যে আমি তোমাদেরকে জাস্ট মানে ভিডিওটা করছি এই কারণে যে আমরা কত কষ্ট করে শেখাচ্ছি, মানে কি বলবো, মানে আমার মেয়ে এটা বুঝছে না যে ওকে একটা জায়গায় দাঁড়াতে হবে। কত বড় একটা বিগ চান্স, কত বড় একটা সুযোগ যে স্যার এই যে স্পেশাল ক্লাসটা হবে সেটা স্যারের বাড়িতে হবে। স্যারের বাড়ি হচ্ছে অশোকনগর, সেখানে সপ্তাহে 1 দিন করে যেতে হবে। ও তো চান্স পাবেই না, আমি তোমাদেরকে পরিষ্কার বলতে, আমি কদিন পরেই দেখবে যখনই ওদের এই নতুন স্পেশাল অ্যানাউন্সমেন্ট করবে, আমি তখনই তোমাদেরকে বলে দেবো যে দেখবে ও চান্স পাইনি, ঠিক আছে। ও পাবেই না, আমি শিওরও পাবে না, মানে আমার মনই বলছে ও পাবে না। কারণ আমি তো জানি যদি 31 কেউ পায় নাম্বার, সে কোনোদিন চান্স পায় 50-এ 31? কারা চান্স পাবে? 40-এর ওপরে যাদের নাম্বার আছে, কাঠায় যদি 40টাও পায় তাহলেও বোঝা যায় না 40টা নাম্বার নিয়ে আসছে, ঠিক আছে। মানে আমার যে কি রাগ ধরছে সে একমাত্র আমি জানি, কারণ আমরা অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছি। ওই যে বললাম তোমাদের যে একটা সময় মানে মানুষ সবসময় যে সবার পরিস্থিতি সমান যায় তা না, হ্যাঁ, মানে কি কষ্ট করে সংসার চালাচ্ছি, তার ফাঁকে আমরা ওর খাওয়া দাওয়া বলে আর সমানে 4 বেলা করে ভাত খাচ্ছে। আজকেও জিমনাস্টিক স্যার ওকে বলেছে কিনা বল, কি বলেছে বল, কি বলেছে তোকে জিমনাস্টিক স্যার, কি বলেছে? আর কি বলেছে? বাড়িতে কি খেতে বলেছে? রুটি খেতে বেশি বলেনি, কার্বোহাইড্রেট তোর বেশি চলবে না। তোর রাত্রেবেলা শুধু রুটি, দুপুরবেলা তুই ভাত, আর সকালবেলা তোকে এমন একটা খাবার খেতে হবে যাতে তোর পেটটা ভরে আর খাওয়া। আমি একটা সময়, তোমরা জানো যে আমি জিমে যেতাম, ঠিক আছে। তোমরা একটা সময় জানো যে আমি জিমে যেতাম, আমার প্রচুর ওয়েট হয়ে গেছিলো, ঠিক আছে।
আমাকে জিমে যে ট্রেন করতো সেই ট্রেনার আমাকে যে ইটা দিয়েছিল মানে আমার ডায়েট চার্টটা, সেটা আমি বারে বারে ওকে বলার পরও ও ফলো করে না। আমি ওকে কত সকালবেলা ওদের ঝামেলা করে করে আমার সাথে মানে ভাত খাবো নয় এটা খাবো, মানে পেট ভর্তি খাবার যখন খাবো আমাকে পেট ভর্তি করে খাবার দিতে হয়। সবসময় বলি পেট ভর্তি করে খাবার খেতে নেই, অল্প খাবার খেতে হয়, তার সঙ্গে একটু তুমি যে যতটুকুনি খেতে পারছো তার দিয়ে একটু কম খেতে হয়, কারণ সেই জায়গাটা জল তোমার পূরণ করে দেবে, তোমার খাবারের হজমটা হবে। তোমরা দেখেই বুঝতে পারছো যে ও কতটা হেলদি হয়ে যাচ্ছে। হেলদি যদি হয়ে যায় তাহলে তো নাচ করতেই পারবে না, এক্সপ্রেশন দিতেই পারবে না, ওর ভালো লাগবে না, ওর এনার্জি পাবে না, ও কোনো বছর এনার্জিতে ভালো নাম্বার পায় না। এই একটাই কারণে ওর বডি। কি বলবো আমরা বলো, মানে আমার যে কি মাথা গরম হচ্ছে মানে তোমরা ভাবতে পারবে না। আমি ওকে লাস্ট একটা চান্স দিয়েছি, ও 8 মাস বা আমি ওর পিছনে লেবার দেবো, তারপর আমি সত্যি যদি আমি এইরকম রেজাল্ট দেখি, আজকে তোমার এই ভিডিওটা তো আমার মানে ফোনে থাকবে, এই ভিডিওটা আমি রেখে দেবো, এই ভিডিওটা আমি রেখে দেবো, ঠিক আছে, আমি আর একটা জায়গায় শেয়ার করে রেখে দেবো, এই ভিডিওটা আমার কাছে থাকবে, আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো। যদি 8 মাসের মধ্যে নিজেকে ইমপ্রুভ না করতে পারে তাহলে আমি ওর ছাড়িয়ে দেবো, পরিষ্কার কথা। আমি ওর পিছনে আর পয়সা খরচা করবো না। এখন আমি ওকে পড়তে বসাচ্ছি, মানে আমার রাগে রীতিমতো গা গজগজ করছে, তোমরা ভাবতে পারবে না যে এত সুন্দর একটা জায়গা যেখানে মানে আমি সবসময় ভাবি যে আমার মেয়ে একটা ভালো জায়গায় যাবে, ওকে আমরা টিভিতে দেখবো, মানে এটা আমার অন্যায়। এগুলো আমাদের চিন্তা ভাবনা করাটা আমাদের ওর কাছে অন্যায়, ঠিক আছে। ও হচ্ছে সারাদিন মোবাইল দেখতে দাও, টিভি দেখতে দাও। আজকে ম্যাম ফোন করেছে দুপুরবেলা, ওর কালকে পড়া হয়নি দেখে। কালকে বিকালে আমরা ছিলাম না, ঠিক আছে, কালকে বিকালে আমার দোষ, আমি কালকে ছিলাম না, পড়া করতে পারিনি। তো তুই যখন পড়া দিতে পারিস না তখন, যখন আমি তোকে পড়তে বলি তখন, কালকে তুই পড়া দিতে পারবি তো? পড়তে লাগ, তোর বাবা আসুক আজকে, দাঁড়া পাইলে ও দেখাও না, আমি ভিডিও করে রাখছি। ওর আবার পরীক্ষা হচ্ছে তোমার 8 মাস বাদে। আমি তোমাকে পরিষ্কার বলে রাখছি, আর ভিডিওতেও থাকবে, আমি তোমার পরিষ্কার বলে রাখছি, তুমি এরপরেও নাচ করাতে চাইলে আমি ওকে কিন্তু ছাড়িয়ে দেবো। আমি আর 8 মাস ওর পিছনে লেবার দেবো, তারপরে যদি আমি দেখি যে ও কোনো কিছু করতে পারছে না, ইমপ্রুভ, হ্যাঁ, আর কিছু করলে ওর খালি কি হচ্ছে, আমি আর পাচ্ছি না, আমি হাঁপিয়ে যাচ্ছি, করবে কি করে, ওর তো ওর চেহারা ভর্তি হয়ে যাচ্ছে। বুঝলা, ও মানে প্রত্যেকে ভালো নাম্বার পাচ্ছে, ও পাচ্ছে না। আমার এই সেম কথা মা আমারে কালকে পরশুদিন বলে, ওরে একবার ভাত দে দিয়ে, ভাত দিস না 3 বার। আমি স্যারকে বললাম যে স্যার আমার এরকম একটু ওয়েটটা বেড়ে গেছিলো এরকম বেবি হওয়ার পরে, তো আমি যেখানে জিম করতাম, তো স্যার উনি আমাকে একটা ডায়েট চার্ট বানিয়ে দিয়েছিল। আমি ওকে কতবার বলি যে তুই সকালে ওটস খাওয়া ধর, আমাদের সাথে ওটস খাবে না স্যার, আর সবসময় পেট ভরে খাবার খাবে। আমি যদি ভাত মেপে দিই ও ভাত মেপে খাবে না, ও ভাত বেশি খাবে। আমি হাসতে ফটাস করে মেরে দেবো, তুই পাবি না। বিশাল নাম্বার এনেছিস তুই, বিশাল বড় নাম্বার। ওই এটা এখন সম্বন্ধে কাজ করে না। তো এখন বাজে রাত্রি 1টা, আর এখন আমরা আর কি বেরোনা, চলো। তো আমরা এখন ঘুমাতে যাব। এতক্ষণ আমরা একটু টিভি দেখছিলাম, খবর, এখন তো উত্তেজনা খুব মানে চারিদিকে, তো এখন আমরা একটু খবর দেখছিলাম। যাই হোক, তো চলো আর আশা করি যে ভিডিওটা খুব ভালো লেগেছে। আবার দেখা হবে না নেক্সট ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা।